যে আমাদের বাসে যখন হামলা হয়, যখন বড় বড় পাথর ছোড়া হয়, তখন সেই পাথর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে নয়, বরঞ্চ আমাদের হৃদয়ে এসে আঘাত করেছে। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ 7 কলেজ সমস্যাটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, শুধু 7 কলেজের শিক্ষার্থীদের জন্য নয়, বরঞ্চ পুরো বাংলাদেশের জন্য একটি বিষ ব্যথার মতো হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন যাবৎ এটির একটি ন্যায্য সমাধান শিক্ষার্থীরা বারংবার দাবি করেছে, কিন্তু সেই সমাধান করা নিয়ে কোনো ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে আমরা এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রকে আমরা দেখি নাই। সেই ধারাবাহিকতায় যে আন্দোলন চলছে, সেই আন্দোলন 7 কলেজের শিক্ষার্থীদের নিজস্ব ব্যাপার, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাই যখনই 7 কলেজের কোনো আন্দোলনের কোনো সূচনা হয়, কিংবা ঢাকা কলেজ, ইডেন কলেজ বা অন্যান্য কলেজের কোনো আন্দোলনময় পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আটকে শিক্ষার্থীদেরকে হেনস্থা ইত্যাদি নানা ঘটনা ঘটে। আজকে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, আপনারা দেখেছেন ভিডিও ফুটেজে লাইভে দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের উপরে কিভাবে নৃশংস কায়দায় হামলা পরিচালনা করা হয়েছে। এই হামলাকারীরা কখনোই এরা শিক্ষার্থী হইতে পারে না, এরা শিক্ষার্থী নামের পরগাছা। যারা হামলা করেছে, ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ রয়েছে। এই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনই আইলেটের বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে। সেই রক্তমাখা ছবি আমরা যখন দেখি, আমাদের বুক ভেঙে আসে। যেই জুলাইয়ে, সেই রক্ত স্নাত জুলাইয়ে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করে বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশের সূচনা করেছিলাম। সেই বাংলাদেশে এই ধরনের পারস্পরিক হিংসা বিদ্বেষ থাকার কোনো প্রয়োজনীয়তা কিংবা সুযোগই নেই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 7 কলেজের দাবি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নয়। 7 কলেজের যদি কোনো দাবি থেকে থাকে, সেটি রাষ্ট্রের কাছে। সেই ক্ষেত্রে সেই দাবি পূরণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মুখোমুখি করার এবং তাদের বিরুদ্ধে তাদের উপরে চড়াও হওয়ার যে মানসিকতা 7 কলেজের কিছু শিক্ষার্থী লালন করছেন, এটি অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ। আমরা 7 কলেজের সচেতন শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, যারা আপনাদের মধ্যে ঘাপটি মেরে এই ধরনের দুষ্কর্মগুলো করে যাচ্ছে, তাদেরকে আপনারা প্রতিহত করুন এবং তাদেরকে আপনারা সরিয়ে দিন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি যে আমাদের বাসে যখন হামলা হয়, যখন বড় বড় পাথর ছোড়া হয়, তখন সেই পাথর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে নয়, বরঞ্চ আমাদের হৃদয়ে এসে আঘাত করেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রক্তাক্ত হয়, সেই রক্তটা যেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের নির্জীব হয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। আমরা স্পষ্ট হুঁশিয়ারি করে বলেছি, আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি দফায় যাতে করে এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি।